কিছু মানুষ মনের ভিতরে এমনভাবে শয়তানি নিয়ে ঘুরে বেড়ায়, সবসময় ভুল ধরার জন্য প্রস্তুত হয়ে থাকে, আবার তারপরে কিছু বলা যায় না, বললেই তেলে বেগুনে জ্বলে ওঠে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এত দাম দিয়ে কেউ ফুলকপি আনে? কেউ যদি বলে তোরে মাই ফেলামো, পায়ে ধরে বসে থাকবো, মেরে ফেল, তারপর এত দাম দিয়ে ফুলকপি নেবো না। কিন্তু জামাই বেটার তো খাওয়া লাগবে, যত দামি হোক। বেটার হাত একদম 6 হাত লম্বা, দাম যতই হোক টাকা না থাকলেও নিয়ে আইবে। তেল গরম হলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজের যা দাম বাড়ছে না, লিমিট করে পেঁয়াজ খেতে হবে, নইলে সংসারের উন্নতি হবে কেমনে? খুন্তি দিয়ে পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি, খানিকটা সময় পরে পেঁয়াজ কুচি ভাজা হয়ে যাবে। পেঁয়াজ কুচি ভাজা হলে একটা ফ্লেভার আসে। দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন ভালো করে ভেজে করে নিব, একেবারে ভাজতে ভাজতে ভালো করে ভাজবো, একটা ফ্লেভার আসবে। আমি মশলা একদম কম খাই, 1 চামচ আদা রসুন দিয়েছি, একেবারে এমনভাবে নাড়াচাড়া করতেছি যাতে ফুরি না যায়, ফুরি গেলে পরে শেষ। সুন্দর করে একটা ফ্লেভার চলে আসবে। কি যে ভালো লাগতেছে। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, এটারও একটু নাড়ি ছেড়ে দেবো, দিয়ে দিব জিরা গুঁড়া, আবারও নাড়ি ছেড়ে দেবো, নাড়ি ছেড়ে দিয়ে ফুলকপি দিয়ে দেবো। এটা ফুলকপি খাওয়ার জন্য এত দাম দিয়ে ফুলকপি নিয়ে আসে। কেউ এত দাম দিয়ে ফুলকপি খায় না গো, মাছ মাংস আর পছন্দ না, ও ফুলকপি খাবে। বাজারে যখন ফুলকপির দাম থাকবে একবারে বেশি, তখন ফুলকপি ভাজিতে কাঁচামরিচ না দিলে কি ভাজি পরিপূর্ণ হয়? ঢং করে সাজিয়ে